এহরামর কাপড় গাত লাগাইয়া আল্লাহর ঘর পিছে রাখিয়া সেলফি তুলরা পাতেন না। এহরামর কাপড় লাগাইয়া বেদিন তোর মুখর পর্দা লাগে না, মুখ গুড়তা না করিয়া। কিন্তু এটার তো আরো বিকল্প নিয়ম আছে। বিকল্প নিয়ম না গিয়া মুখ খোলার সুযোগ পাইয়া স্বামী স্ত্রী দুইজনে একবারে বাচ্চা উড়ে লইয়া আল্লাহর ঘর পিছে রাখিয়া ফটো তুলিয়া ফেসবুকে ছাড়রা যে আমরা আইয়া পৌঁছে গেছি, আমরা খামো লাগিয়ে গেছি, আমরা স্টার্ট দিলাইছি, আমরা স্টার্ট বন্ধ করলেছি। সবটা আমরা জমজমার পানি খাইয়ার আমরা ওটা করি আর সারাটা দিন হজ গেছ এনা ফটো তুলাত গেছ। হজ কিতা লাগে খরইন, হজ কেনে খরইন, ইতার ধ্যান বিয়াল ছাড়িয়া বহুত গুনার কাম করিয়া মনে মনে কইটা উমরা তাই গেছন। আর উমরা তো আইয়া দিকেই লেখানো গেছে বলে হজ গেছিলাম। উমরা তো হজ নাই, হজ তো উমরা নাই। উমরা হইল হজ্জে আসগর আর হজ হইল হজ্জে আকবর। হজ আর উমরা কোনোদিন সমান নাই। আল্লাহ নবী ফরমাইছেন একজন মানুষে উমরা করলে এক উমরার বাদে বাদে যে উমরা করবা দুইও উমরার মাঝখানে যত গুণা আছে বাদর উমরার কারণে সব গুণা মাফ হয়ে যায়। আর একজন মানুষ যদি হালাল মান লইয়া হজ যায় আর আল্লাহ তার হজ কবুল করেন তাহলে তার জীবনের পিছনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে। এর লাগে হাজরিনে কেরাম হজর লাগে নিয়ত হইতে হইব খালিস আল্লাহরে সন্তুষ্ট করতাম ও নিয়তে হজ দেওয়া লাগবো। এবং প্রত্যেকটা কাজের মধ্যে একটা চিন্তা থাকা লাগবো যে আমি যে হরমর ভিতরে হামায়ার, যে হরমর ভিতরে হামানি মানি আমি কিতা ইয়ার বলে আমি যদি অপরাধী হই তাহলে পুলিশে আমারে ধরতে পারতো নাই, হরম তোরে 12 বাদে ধরবো। আমি অত বড় টাকা তৈয়ার কিন্তু আমার যে পর্দার খেলাফর বেটিন তোর বিশেষ করিয়া বড় মুসিবত এই হজর প্রশিক্ষণ, হজর আপনার আমল, হজর কোন কোন খাস্তনে বাঁচিয়া থাকা ওবাদে গল্প স্বল্প হাসি ঠাট্টা পুরুষ সকল মহিলা সকলের লগে লইয়া গেলে তান বিবি লইয়া গেছেন। বিবি যে মতো এখন এর মতো আরো বহুত মানুষের বিভিন্ন থাকেন তাই গিয়া তান বিবির লাগাল বইতা করিয়া সকল বিভিন্ন লাগাল বইয়া আইতরা ওটা হজ মিশা বকর মাতুন না তা আসান না মিশা। এর বাদে আছে হজ নষ্ট করে খিতায় রফস ফুসুকার দিদালে ও যে গালিগালা দেখতা মানুষে যে ট্রাভেলসে যে কোম্পানি আপনারা নিল কোনো অসুবিধার কারণে হয়তো জেলা কইছে ইলা অন না কে তোরে চিনাইয়া ছাড়মু, তোরে দেখাইয়া ছাড়মু, আমি হজ বুঝিয়ান না, তোরে খানো পাইতাম মারতাম খেনে বলে তুই আমারে কইছে ও বেলা অত্যাধিক খাওয়াইবে, হো বেলা অত্যাধিক খাওয়াইবে, আমার খানি কই, আমার বিছনা কই, আমার বিবি কই, ইটা লইয়া যে সব শুরু হয় এটা হজ হয়ে যায় আর তাইন হয়ে যায়। এই সময় আস্তা দুনিয়ার শয়তান যা আছে তাদের লাগাইয়া দে বলে চাচার 10 লাখ ওপর খাইয়া লোকসান কতটা চাও। এই সমস্ত সমস্যা হল লইয়া মানুষ যায়। এর লাগিয়া আমরা যে হজর আগে যেটা আলোচনার সুযোগ হয় প্রায় জায়গা তো হজ সম্পর্কে 2-4টা কথা করার চেষ্টা করি। আর যদি কোনো মানুষে শুনে আর তার নিয়তটা খালিজ করিয়া আল্লাহরে খুশি করে লাগি যায় আর মনে করে তো মুখে ওয়াজ খসলা শুনছি তাইলে আমরাও কিছু সবর বাকিদার হইব ওই না। আর একদিকে 2 নম্বর হইল কি এটা দায়িত্ব হইল যে মানুষ যখন যে সময় যে ফিতনাত পড়ে এই ফিতনা সম্পর্কে মানুষের সচেতন করা, যে গুনার খাম সম্পর্কে মানুষের সচেতন করা। এগুলো মানুষে যে ফুয়াফুড়ির দোয়াই দিয়া হজ যাই না, আরেকগুলো মানুষে যাইমুতে বাদে যাইব, আরেকগুলো মানুষে ইবার যাইকে উমরাত বাদে যাইব কি হজ, এই সমস্ত করিয়া যে দায়িত্ব অবহেলা করা এবং বিনা হজে মারা যাইতরা এই সমস্ত মানুষ হ্যাঁ যে পাপর কাম করা এই জিনিসটা মানুষের মাথাত আর না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও অসংখ্য অগণিত শুকরিয়া। আমরা নিঃসন্দেহে আল্লাহর এক ওলি, আল্লাহর মায়ার বন্দার ইসালে সবর মাহফিল শরীক হইবার তৌফিক আল্লাহ আমরা দান করছেন। আল্লাহ শুকরিয়া তান সবে পড়ি আলহামদুলিল্লাহ। কোনো মানুষ কোনো জিনিস যদি তার কোয়ালিটি দুর্বল থাকে কিন্তু কোনো বালা কোয়ালিটির জিনিসের লগে তার সম্পর্ক হয়ে যায় তাহলে তার মাঝেও কোয়ালিটি অর্জিত হয়ে যায়। খুব ছোট একটা কথা ছোট সময় তো শুনি সঙ্গগুণে লোহা জলে বাসে, লোহা পানিত বাসে না।
কিন্তু যদি পানিত 5টা খেরুর লোক ধরিলা লোও বাসি এর লাগি ফার্সিতে একটা কথা আছে, সুনিদম কে দররুজে উমিদ বিম বদারা বনে কাব বখশত করিম। আল্লাহ আমি শুনছি কিয়ামতের দিন তুমি বহুত বাদ মানুষের বালা মানুষের খাতিরে তুমি বক্সে দিবাই, শাড়ি দিবাই। আমারও আশা যে তুমি তোমার মায়ার বদাহর খাতিরে আমারে মাফ করে দিবে শাড়ি। একবারে হাসা কথা, বাজারও ব্যবসায়ী হলে দান বেছেন, সব দান যে শীষ ইলা নাই, কিছু সুসা থাকে, কিন্তু সুসা বাসিয়া সারা আলগানি যায় না, কিছু তাকি যায়। আর যেটা তাকি দিতে পারে এটা শিশোর দামে বিক্রি যায়। এর লাগি আল্লাহ আমরারে অন্তত সুযোগ দিছেন, আমরা যত দুর্বল মানুষ হই এই জমানার শ্রেষ্ঠ সেরা মানুষগুলোর লগে আমরা সম্পর্ক রাখতাম চাই। আল্লাহ আমরারে কবুল করুকা এবং এই সম্পর্কটা আল্লাহর ওয়াস্তে আমরা যতদিন বাঁচিয়ে আছি টিকিয়া থাকুক, এবং মৌতর পরে আল্লাহ আমরারে এরার লগে মিলাইয়া আল্লাহ আমরারে নাজাত বক্সিয়া দিতে সবক আল্লাহুম্মা আমিন। আমরা মানুষ, এর বাদে মুমিন, ইমানদার হিসাবে আমরার সম্পর্ক খালগে আল্লাহ লগে, ইমান বিল্লাহ, ইমান বিল রসুল, ইমান বিল আখিরা, এই 3টা সম্পর্ক আমরা ইমানদার। তাওহীদ, রিসালাত, আখিরাত। তো তাওহীদের লগে আমরার সম্পর্ক রিসালাতের মাধ্যমে হয়। কিলা কোরআন শরীফ এক সূরা আছে, 32 সূরা, কিন্তু বড় মহিয়ান করিয়ান। এই সূরার নাম সূরা ইখলাস, আর এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওহীদ, যেটার মক্তব্য আমরা পড়েছি কইতা কুল হু আল্লাহ সূরা। এই সূরা কমপ্লিট আল্লাহর পরিচয়, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদের আগে একটা লফজ আমি ছাড়ছি, আমি যদি জিগাইতে আপনারা হইতে পারবেন লফজটা কিতা? কুল, মানে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কইন আপনি হুক্কা আল্লাহ দেন তাই নেখ, আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে নবী, হে প্যারা হাবিব, আপনি ফরমাউকা যে আল্লাহ যেইন এইন কয়জন নাই, আল্লাহ ইন্নাল্লাহ সালিসু সালাসা নাই, আল্লাহ 1/3 অফ গড নাই, আল্লাহ অলওয়েজ ওয়াহিদ, এক। আল্লাহ সব সময় এক। এটা আল্লাহ নিজে না কইয়া হাবিব আপনি কৌকা। তাইলে আল্লাহ আমরা রে আল্লাহ সিনানের জরিয়া কারে বানাইছেন? মুহাম্মদ রাসূল। তাইলে কুল শব্দ বাদ দিয়া যেত হুয়াল্লাহু আহাদ পড়া যায় না, বলে রাসূলুল্লাহর উপরে ঈমান না নিয়া আল্লাহ এক মানিয়া ঈমানদার হওয়া যায় না। কথা বুঝছেন না? তাইলে আমি যে কথাটা কইছিলাম, আমরা আর আল্লাহর মাঝে আমরা মিলাইয়া দেনেওয়ালা কে রাসূলুল্লাহ। সুতরাং যদিও আমরা আল্লাহর ওয়াহদানিয়তে আগে বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানেওয়ালা, বুঝানেওয়ালা, আমরার মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর খবর পৌঁছানেওয়ালা হইলা বাদর দেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এর লাগি মানার ক্ষেত্রে আগে মানি মুহাম্মদ রাসূলুল্লাহ রে, আর তানে মানিয়া আমরা আল্লাহরে পাই। যে কারণে
একটা দিক তো নে তৌহিদর আগে রিসালত আমরা মানি কথাটারে অস্বীকার করার কোনো সুরত নাই। এর লাগি আমরা আল্লাহ চিনছি মোহাম্মদ রসুল্লাহর ওসিলায় পাওয়ার বাদে আল্লাহরে এক হিসাবে জানার বাদে বিশ্বাস করার বাদে রসুল্লাহ সুজামরে বিশ্বাস করার বাদে আমরা আল্লাহর লগের সম্পর্কটারে উষ্ণ রাখতে হইলে তোর তাজা রাখতে হইলে জুড়িয়া রাখতে হইলে বিচ্ছিন্ন যদি না হইতাম চাই তাইলে যেটা লাগে এটা হইল আল্লাহর ইবাদত। কিতা লাগে? ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর সাথে সম্পর্ক তোর তাজা রাখি। যার তৌহিদ রিসালাতের বিশ্বাসের লগে ইবাদত থাকে না এরা আল্লাহ তুমি যত সময় যায় অত দূরই হরইন। আর যারা যত বেশি আল্লাহর ইবাদত করেন রাসূলুল্লাহর অনুকরণ করিয়া এতাআত করিয়া এরা আল্লাহর দিকে তত বেশি অগ্রসর। আল্লাহ কইন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমি আল্লাহরে পাইবার লাগি মেহনত করে চেষ্টা করে এরা আমারে যখন পাওয়া লাগি মেহনত করা চেষ্টা করা শুরু করে তখন আমারে পাইবার লাগি আমি আল্লাহ তারা লাগি বহুত পথ খুলিয়া দিলাই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোনো এক পথে যখন আগানি শুরু করে তখন আমি আল্লাহ তারে আগাইয়া নেই তার লোক ধরি লাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গায় কইছেন তান বন্দার লগে তাই তা কইন, যেমন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তারা সবর করেন এরার লোক আল্লাহ ধরি লাইন। যারা আল্লাহরে ভাইবার লাগি মেহনত করেন একটা পর্যায়ে আল্লাহ তারা লোক ধরি লাইন। কথা বুঝছেন না? তাহলে বুঝা গেল আল্লাহরে পাওয়ার মেহনতর মানে কিতা ইবাদত। এটা ইবাদত। এর লাগি যারা ইবাদত করেন এটা আল্লাহরে বেশি স্মরণ করেন না করেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন ফাযকুরুনি আযকুরকুম। আমরা এর অর্থ বুঝি কিতা? আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ কই আল্লাহ আমরা স্মরণ করেন, এটা এক বুঝ, কিন্তু এটা বুঝ সারা বুঝ না। বন্দায় তার কাজে কর্মে চলায় ফিরায় উঠায় বসায় যখন আল্লাহর মর্জি যুগাইয়া চলে, কোন খামে আল্লাহ নারাজ হইবা কোন খামে আল্লাহ খুশ হইবা, যখন ইটা খুঁজাইয়া আল্লাহ যে খামে খুশ হইবা এই খাম করে, ওটা হইল আল্লাহর জিকির। ওটা আল্লাহর জিকির। এখন আল্লাহ কইন যে আমার জিকির করে আমি তার জিকির করি। আল্লাহ আমার জিকির করবা কিলা বলে আল্লাহ আমরা যে মনে রাখেন, আল্লাহ যে আমরা স্মরণ রাখেন, আল্লাহ যে আমরা স্মরণ করেন, এটার দলিল কিতা বুঝতাম কিলা? দুনিয়ার থাকা অবস্থায় যে মানুষের যত বেশি আল্লাহরে ডাকেন আল্লাহর ইয়াদগারি তার মাঝে থাকে, আল্লাহ তান বন্দারে স্মরণ করেন মানে তান বন্দা হল দিয়ে তান বন্দারে স্মরণ করায়। কথা বুঝছেন? আল্লাহ তান বন্দা হল দিয়া ই বন্দারে স্মরণ করায়। ই আল্লাহর বন্দা মারা গেলে দুনিয়ার থাকতে যে পরিমাণ তাই আল্লাহরে স্মরণ করছেন, আল্লাহর গুলামি করছেন, আল্লাহ তান বন্দা হল দিয়া তান মৌতর বাদেও আল্লাহ ই বন্দারে স্মরণ করাইন। সকল মল্লে তো আর মানুষে তান লাগিয়া জমিয়া ইয়াদগারি করেন না, তান অনুসরণ করেন না। যারা আল্লাহ বিল্লাহ করতে করতে একটা আদর্শ কুদুয়া হয়ে গেছেন, উসওয়া হয়ে গেছেন, মডেল হয়ে গেছেন, অনুসরণীয় অনুকরণীয় হয়ে গেছেন, এরা স্মরণিকা হয়ে যায় না। এরারে মানুষের দেখলে দুনিয়ার থাকতে আল্লাহর ইয়াদ হয়েছে, এমনকি তারার কবর দেখলেও মানুষের আল্লাহর কথা ইয়াদ হয়। এরা সমাজের অনুসরণীয় অনুকরণীয় মানুষ, এরা আল্লাহরে স্মরণ করছেন, আল্লাহরে ইয়াদ করছেন। গতিকে আল্লাহ রব্বুল আলমিনের তান ইয়াদগারিরে জারি রাখছেন। যে মানুষের যত বেশি ইয়াদ করছেন আল্লাহ তান ইয়াদগার অত বাড়াইছেন। যে মানুষের যত লম্বা সময় আল্লাহরে ইয়াদ করছেন এই মানুষের ইয়াদগারি আল্লাহ লম্বা সময় জারি করে দিচ্ছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা
মোহাম্মদ আমকঙ্গি রহমতুল্লাহ তাআলা, হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি। ই দিল্লির হযরত ওলি আল্লাহর কথা আমি কইলাম। আপনি গিয়া দেখো কা, ই এরিয়াত গিয়া দেখো কা যে হাজার হাজার মানুষে খাজা সাহেব ওগুলোর দরবারে দৌড়িতরা। এটা কেনে এই দৌড়াদৌড়ির উদ্দেশ্য কিতা বলে, এরা দুনিয়াত থাকতে আল্লাহর ইয়াদ করছেন, আল্লাহ মানুষে এখন তারারে ইয়াদ করাইতরা। আল্লাহ এখন আমি আমার বন্দারে কিলা স্মরণ করি বলে, আমি আমার বন্দাও কল দিয়া আমার বন্দারে স্মরণ করাইয়া দলিল দর্শাই যে তোমরা দেখো আমার বন্দা আমারে দুনিয়াত থাকতে ইয়াদ করছিলা, আমি যে আমার বন্দারে স্মরণ করি আর এখানে মানুষ দিয়ে আমি দলিল দর্শাই। আর সুবহানাল্লাহ, আল্লাহ আসল এটার দলিল কিতা নবী এখন মাতুন না, যে নবী যত শানদার তান খাস্তনে আল্লাহর শান অত বেশি জাহির হয়, যে ওলি যত শানদার তান তুনে তার নবীর শান অত বেশি জাহির হয়। আল্লাহর উলুহিয়তের মধ্যে আল্লাহর সবচাইতে বড় দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের মধ্যে সবচাইতে বড় দলিল গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কেনে বলে, আল্লাহর কুদরত মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে জাহির হইছে, রাসূলুল্লাহর মুজিজা গৌসে পাকের মাধ্যমে বেশি জাহির। কথা বুঝছেন না? এ ফুলতলির সাহেব এখন বাংলাদেশ তনে লইয়া দুনিয়ার বিভিন্ন দেশে তার দারুল কেরাত আছে, আছে না নাই? কিন্তু অস্বীকার করার উপায় নাই না, আছে। তো ও আল্লাহর নবীর উম্মত, এক উম্মত দেন রাসূলুল্লাহর 1400 বছর পরের উম্মত। এই উম্মতের দ্বারা যদি এত খেদমত হয়, তার প্রত্যেকটা মুরিদান যারা আছে প্রত্যেক মুরিদানে কইতে পারবো একটা ভিন্ন ভিন্ন কারামত টান আছে। সবার পক্ষে একটা দুইটা হওয়া সম্ভব, এটা আমি জানি না, আপনি জানেন, তাই জানেন এইভাবে হওয়া সম্ভব। এত বেশি যদি 1400 বছর পরের একজন উম্মত তনে এটা জাহির হয় যে এরা কিতা আছিল বলে, এটা সারা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের পরিচয় শান ধরে সুবহান। এর লাগি হাজরিনে কেরাম, এরা যে এই দরজা হাসিল করছেন, এরা যে এই পর্যায়ে গেছেন, এই পর্যায়ে যাওয়ার কিতা মাধ্যম কিতা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহর খাসাল হওয়ার জরিয়া কিতা রাসূলুল্লাহর অনুসরণ। রাসূলুল্লাহর অনুসরণের মাত্রা যত বেশি হইছে তত বেশি আল্লাহর মহব্বত দিলে বাড়িছে, ইবাদত বন্দেগীর কারণে মহব্বত বাড়িছে। আর মহব্বত বাড়ার কারণে এই ইবাদত বন্দেগীর জরিয়ায় মানুষ আল্লাহর তত বেশি খাসাল হইতে পারছে। সুবহানাল্লাহ। এই ইবাদতের মধ্যে ইম্পর্টেন্ট ইবাদত হইল, তামাম ইবাদতের মা কোনটা? নমাজ। তামাম ইবাদতের মা নমাজ। নমাজের ভিতরে সব ইবাদত আছে। নমাজ বাদে রোজা নাই। নমাজ অবস্থায় কোনো মানুষে খাইতে পারবো না, পাতুন না। যত সময় নমাজ পড়বা অত সময় কিচ্ছু খাওয়া যাইতো নাই। তাইলে একটা টাইম আল ইমসাক আনিত তাআম, খানে তো আপনি বিরত রইছেন। নমাজের মধ্যে রোজা আছে নি? আছে। আপনি যখন হজ লাগে কিতা করেন? রওনা দেন, তখন এহরাম বাঁধেন। কিতা করেন? এহরাম বাঁধেন। ঠিক আপনি যখন নমাজও খাড়া হন, নমাজও খাড়া হওয়ার মাঝে পয়লা যে তকবিরে তহরিমা, এই তকবির ফরজ, এহরাম বান্ধা দেনা ফরজ, তকবিরে তহরিমা ওলা ফরজ। আপনার এই নমাজের মধ্যে হজ আইয়া ঢুকি কথা বুঝছেন না? এভাবে এবাদতের মা হইল নমাজ। আমি আজকে তোরা আলোচনা করতাম চাইরাম যে এবাদতের মধ্যে এবাদত দুই জাত, একটা মালি এবাদত, একটা বদনী এবাদত। মালি এবাদত বদনী এবাদত হইল নমাজ আর রোজা। যাকাত হইল সিম্পল মালি এবাদত, আর হজ হইল মালি এবং বদনী এবাদত। হজ হইল একদিকে মাল লাগবো, অপরদিকে শারীরিক চেষ্টা লাগবে। হজ এহরাম বান্দার বাদে ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, তিনটা করা যাইতো নাই। রফস, অশ্লীল, অশালীন, অশ্রাব্য কোনো কথা কোয়া যাইতো নাই, যেটা সমাজে মানুষে শুনলে শরম পায়। সংক্ষেপে আমি কইল, ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা, ফুসুক করা গুনার কাম করা যাইতো না।
ওলা জিদালা গালিগালাজ মায়ের মার্কা করা যাইতো নাই। এই তিন কাম যে মানুষে করতো নাই, হজ যাইব আর তিন কাম করতো নাই। রসুল্লাহ ফরমাইছেন রাজাকা ইয়ৌমিন ওয়ালাদাত উম্মুহু, এ হজতো না ফিরিয়ে আইব ওলা যেমন হে তার মার করতো না এইমাত্র প্রসব হইছে। যাই হোক, হজ কিতা বলে সমস্ত ইবাদত বন্দেগীরে আল্লাহ কোনো না কোনো আল্লাহর মায়ার বন্দার কোনো কামরে আল্লাহর পছন্দ লাগছে, আর এই কাজটারে আল্লাহ বালা লাগার কারণে এটারে স্মারক বানাইয়া, এটারে স্মৃতি বানাইয়া আল্লাহ রাখছেন, আর এই স্মৃতিগুলার আল্লাহ ইবাদত বানাই দিছে। কথা আমি বুঝাই, হজ আমরা যে এহরামর কাপড় পিন্ধি, কাপড় ফয়লা একাই পিন্ধিছে, আদম আলাইহিস সালাম হজ করছেন এহরামর কাপড় পিন্ধিয়া নাই। এহরাম বা বিনা সিলাইয়ে সাদা কাপড় পিন্ধিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফয়লা তওয়াফ করছেন। ও এটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। কার স্মৃতি? এটার মধ্যে একটা ব্যাপার নাই আছে, মাথার কাপড় নাই, চুল এলোমেলো, রতির মাঝে ঘুরতে ঘুরতে দৌড়তে দৌড়তে চেহারা মলিন হয়ে যায়, মাতুন না পেরেশান তখন। এর মাঝে মুখে দিয়ে খালি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আগে দিয়ে আটিতে আর লব্বাইক কইতরা। আপনি যদি কইন জিও আইয়ার অমুকা মুখ ফিরে যেতে বোঝা গেল হবায়তো না খেয়ে ডাকার, আর আপনি হবায়তো না জবাব দিতরা। কথা ঠিক না না? এখন মানুষ যে সামনে দিয়ে যায় আর কয় লব্বাইক, খেয়ে ডাকেন কার কথার জবাব দেয়? বলে ডাক তো শোনা যায় না, বেটা কয় জিও আইয়ার মানে বেটা পাগল। তার মানে আল্লাহ নবীর জিজ্ঞানি হয়েছে মাল হাজ, ইয়া রাসূলুল্লাহ হজ কারে কয়? আমার রাসূলুল্লাহ ফরমাইছেন আল হাজ্জু আল হাজ্জু ওয়াস সাজ্জু, হজ হইল পাগলামি, আওলাদ আওলাদ চুল আর দুলায় দূষরিত চেহারা, মাথার চুল লট পালট হয়ে গেছে, দুলা ভালো লাগতে লাগতে চুল গাড়ি হয়ে গেছে, সাদা চেহারার উপরে ময়লা দাগ পড়ে গেছে, ওটার নাম হইল হজ। সুবহানাল্লাহ। হে খুদরা রাসূলুল্লাহ। আমরা হজর সংজ্ঞা দেখি আল হজ্জু হুয়া জিয়ারাতুন মখসুসুন, জিয়ারাতুন আল হজ্জু হুয়া জিয়ারাতু মাকানিন মখসুসিন বিআফআলিন মখসুস, নির্দিষ্ট কিছু জায়গা দেখা আর নির্দিষ্ট কিছু কাজ করার নাম হইল হজ। নির্দিষ্ট কিতাব বলে কাবা শরীফ তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, তো চক্কর নেই। আচ্ছা, এরপরে মিনাত যাওয়া, মুজদলিফাত যাওয়া, আরফা তুকুফ করা, মুজদলিফাত রাইত থাকা বাদর দিন মিনাতনে পাত্তর মারা, মুজদলিফাতনে যাওয়া, এরপরে মিনাত তুকুফ করা, ও তো হজ নানি। তাইলে এই হজ এটার মাঝে একাধারে মাল একাধারে বদলির চেষ্টা থাকে। কথা বোঝা গেছে না? এখন ইব্রাহিম আলাইহিস সালামে যে এহরামের কাপড় পিন্ধিছে, ওটাও আমরা পিন্ধি, আল্লাহর সুন্দর লাগছে ওটা। আপনার সাফা মারা যদি সাহি করেন, কিতা লাগি করেন? বলে ইকানো হাজারা আলাইহা সালাতুসালামে তান বেটার লাগি পানি গুজাত লাগিয়া ও বার তো নে ও বার, ও বার তো নে ও বার, সাফা তো নে মারওয়া, মারওয়া তো নে সাফা, সাফা তো নে মারওয়া, মারওয়া তো নে সাফা, সাফা তো নে মারওয়া, মারওয়া তো নে সাফা, মারওয়া সাফা তো নে মারওয়া, মারওয়া তো নে সাফা। এইভাবে যখন 7 বার চক্কর দিছেন, আইয়া পানি পাইলেইছেন আর দৌড়িছেন না, এই 7 চক্করে আল্লাহর এত পছন্দ লাগছে, কিয়ামত পর্যন্ত যত মানুষে হজ করবা ই দৌড় না দেখাইলে হজ হবে না। কার দৌড়? কার দৌড়? হাজরা আলাইহিস সালাম। হাজরা আলাইহিস সালাম কে? নবীর মা। এই সাধারণ রসুল নাই, ই রসুল হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা রসুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করো কা, এই যে দৌড়, এই দৌড়ে আল্লাহর পছন্দ লাগছে। মিনাত গিয়া কেনে পাত্তর মারেন? বলে ইব্রাহিম আলাইহিস সালামে মারছেন, হযরত ইসমাইল আলাইহিস সালামে পাত্তর মারছেন, ঠিক না? পাত্তর না খেলে। আচ্ছা, কুরবানি কেনে করেন? বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তান বেটারে কুরবানি করছেন, আসমান তনে বেহেশত নে আল্লাহ দুব্বা দিছেন, ওটা জব করা হইছে। ও জব চলের বুঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালামে যত কামকল করছেন, সারা কামকল এখন হজ হয়ে গেছে।
সুবহানাল্লাহ কইতা না নমাজ কিলা 4 রাকাত 2 রাকাত 4 রাকাত 4 রাকাত 3 রাকাত এটা যে ফরজ হইছে এটা আল্লাহ তার ইচ্ছা হইছে আর ওলা ফরক হইছেন না আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ মাফ করে দিছেন খুশি হতেন ফজরের সময় 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ছেন নফলান আল্লাহ উম্মতে মুহাম্মদের লাগি ফরজ করে দিছে সুন্দর লাগছে মাতুন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার বেটারে কুরবানি লাগি লইয়া গেছেন আর বেটা কুরবানির বদলা আল্লাহ এখন ফাদাইলাহু বিযিবহিন আযীম আল্লাহ দুম্বা দিছেন তান জবা করছেন দুম্বা জবা করিয়া দেখুন বেটা জবা করছেন না শুকরিয়া আদায় করিয়া 4 রাকাত নফল নামাজ পড়ছেন এটা এখন উম্মত লাগে জোহরের নামাজ ফরজ সুবহানাল্লাহ লম্বা করি না ওলা ও 5 ওয়াক্তের নামাজ ওলাই কথা বুঝছেন না যে 5 ওয়াক্তের নামাজ এটার ইতিহাস আছে কার কারণে আইছে এরা নবী ওর খাম নামাজ ওগুলোরে আল্লাহ উম্মতে মুহাম্মদের 5 ওয়াক্তের নামাজ কত বছর বাড়ছে আল্লাহ তৈছেন মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিয়ে আল্লাহ স্থিতি চারণ করাইতে বড় করে বলেন সুবহানাল্লাহ এর লাগি উম্মতে মুহাম্মদের ঈমানের শক্তি এত বেশি যে এক উম্মতে মুহাম্মদিয়ে এখন তো আগে যত মানুষ ঈমান লইয়া গেছেন আর বাদে যত মানুষ ঈমান লইয়া কবরে যাইবা রাসূলুল্লাহর এক উম্মতে तमाम মুমিন মুমিনাত লাগি মাগফিরাতের দোয়া করতে পারে অথচ আগর নবীর উম্মত হলে নিজ লাগিও দোয়া করতে পারত না নিজ লাগি কুচ্চুর দোয়া করাই তৈলে নবীর কাছে গিয়া কইতা আপনি আমার লাগি দোয়া করুন কথা বুঝছেন না হাজিরিন এই যে ইতিহাস এখন আপনি যে সাফা মারা দৌড়িবা দৌড়ার সময় যদি আপনার ইয়াদ হয় হায় রে হায় আমার মা হাজেরায় তান বেটারে পানি খাওয়াইবা লাগে দৌড়িস তারে কি তৃষ্ণার্ত পরিস্থিতি আসিল জান যায় যায় আজকে আমি জমজমর পানি পাইয়ার এক দৌড় ঘুরাইবার আগে আমার গলার পানি উকাই যান আর আমি পানি খাইয়ার কিন্তু আমার নবীর বাবা ইসমাইল নিজে গর্দনা ফাটাইয়া দিচ্ছেন যে বাবা আমার জব করে কোনো বাধা নাই আর ওখানে আল্লাহ পরীক্ষা করছেন দুধর বাচ্চারে পানি নাই তো পানি লাগি চিৎকার করছেন এটা স্মৃতি যদি আপনার মাথার থাকে আর আপনি চক্কর দেন এই এমনি দৌড়ানিয়ে আর ভিতরে মগজ এখান রাখিয়া দৌড়ানিয়ে বেশম আসেন না দিলের মাঝে খলুসিয়ত পয়দা হইব দিল নরম হইব দিলের মাঝে একটা হাল আইব একটা অবস্থা আইব যে অবস্থায় আপনার দিলটা নরম করব দিল নরম হইলে কি তো বলে মানুষ আল্লাহর কাছে লয় মানুষের চোখে দিয়ে পানি পড়ে হাজরিনে কেরাম ফজর যত হুকুম আহকাম হল আছে একটা একটা করিয়া আপনি এপ্লাই করলে দেখবা এটা নবী রাসূল ওলি হলে করছেন ওগুলা আল্লাহ তুলা মারিয়া আনিয়া আমরার মাঝে দিছেন আমরা ওগুলা আমল করিয়ার হজর লাগি সর্বপ্রথম যে বিষয়টা খুবই জরুর যে নিয়তটা খালি সইতে কিতা জরুর নিয়ত এর লাগি আল্লাহ এখন ওয়ালিল্লাহি আলান নাস মানুষ লাগি হজ ফরজ যারা ইস্তেতাআত আছে সাধ্য আছে তবে হজ যে করা যাইব পয়লা ওয়ালিল্লাহ আল্লাহরে খুশ করার লাগি যাইতো আরে খুশ করার লাগি মাতুন না আমরা মাঝে যে নামাজ পড়েন তাহলে নামর আগে নমাজি লেখন নাম আছে মাতুন না লেখন নি রোজাদার লেখন নি কিন্তু হাজি সাহেব তো লেখন কেনে লেখন বলে ইটার মাঝে একজন মানুষের বিশাল একটা ত্যাগ আছে মাতুন না 10 লক্ষ টাকা খরচ করিয়া এর বাদে যদি কোনো মানুষে সুন্দর করিয়া তওয়াফ করতে হয় সাই করতে হয় মিনা মুজদলিফার উকুফ করতে হয় পাথর মারতে হয় আরাফার ময়দানে উকুফ করতে হয় বিশাল এত কঠিন একটা ইবাদত এটা মারাত্মক কঠিন একদিকে জান যায় যায় অপর দিকে 10 লাখ টাকা যায় আল্লাহর বান্দা এই কাম কররা এই কাম যে কত কঠিন যে কারণে আল্লাহ মানুষের দামি বানাই নেই হয়তো করার বাদে মানুষের দাম বাড়ি যায় কেনে দাম বাড়ে বলে এই মানুষে একবার হজ করলে তার পিছনের জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায় সুবহান এর লাগে আল্লাহর হাবিবে ফরমাইছেন আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ হজ করনেওয়ালা মানুষ উমরা করনেওয়ালা মানুষ আল্লাহর মেহমান হয়ে যায় সুবহানাল্লাহ মেহমান দিলা মেহমান বাড়ি গিয়ে যদি কিচ্ছু চাই তাহলে মেহমানে কথা ফিরেন না মাতেন না জনাব আমার তো গোলাতে একটু বেদনা করে একটু গরম পানি খাওয়াইলে ভালো হইতো মাতেন না লিয়া আল্লাহ করে গিয়া কইবা হুজুরের শরীর খারাপ গোলাত বেদনা ওটা পানি দেও জলদি দেখবা
না গরম না ঠান্ডা, হুজুর আরো ঠান্ডা হইতেন না আরো গরম হইতো, কত কলে আইয়া আপনারা কইতেন। গরমের দিন যদি হয় আর মেহমান এখন সাহেব যদি ওটা ঠান্ডা পানি থাকে মাতিন না বলে জিও জিও আমি ভুলে গেছি ফ্রিজও আছে দিয়া মানুষে কতর করে দিন না নি। একজন মানুষে যদি তার মেহমানদের তো সম্মান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যদি কোনো মানুষ আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে, তার দায়িত্ব হইল তার মেহমানদের সম্মান দেওয়া। আর আমার রাসূলুল্লাহ ফরমাইছে যারা হজ যান যারা উমরা যান এরা আল্লাহর মেহমান হয়ে যান। যদি তারা কোনো দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করেন, যদি তারা আল্লাহর কাছে কোনো সওয়াল করেন তাহলে আল্লাহ ফিরত দেন না। হোক সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকাল খার উপরে হজ ফরজ আর খার উপরে ফরজ নাই, এবং হজ ফরজ হইলে করণীয় কিতা এই জিনিসটা তো আমরা একদম গাফিল হই। হজ খার উপরে ফরজ বলে একজন মানুষ পয়লা হে মুসলমান হওয়া লাগবো, 2 নম্বরে প্রাপ্তবয়স্ক হওয়া লাগবো, 3 নম্বর তার বুঝ সঠিক থাকা লাগবো, 4 নম্বর তার চোখ থাকা লাগবো, 5 নম্বর তার শরীর পুরা ফিট থাকা লাগবো, 6 নম্বর তার রাস্তাটা নিরাপদ হওয়া লাগবো, 7 নম্বর তাইন তারার অভিভাবক এরার খায় খরচ তার আওয়া পর্যন্ত দিতা, আর তাইন যাইতা আইতা তাকতা খাইতা যতটা লাগে সব তার কাছে থাকা লাগবে। এইগুলা যদি তার কাছে থাকে, আর মহিলা হইলে তার লগে একজন মহরিম পুরুষ থাকা লাগবো। যদি ওইটা তার লগে হজ ফরজ, ফরজ কোন দিন বলে যে বছর ফরজ হয়েছে ও বছর ফরজ এক ফরজ, ও বছর খরা আর এক হজ ফরজ হয়ে গেছে এবং ও বছর খরাও ফরজ, লেট করা যাইতে নাই। যদি লেট করেন হজ তরকর গুণ হইব, যদি আল্লাহ নসিব করেন আর তান বাদে হজ করিলাইন যে আও গুণা মাফ হইব। আর যদি তান করতে না পারেন তাহলে তান হজ তরক করার গুণা লইয়া মরবা। রাসূলুল্লাহ ফরমাইছেন যে কোনো মানুষে যখন তার হজের সামান আছে কিন্তু সে অসুস্থ নাই সুস্থ আছে, আর তার বাচ্চার পক্ষ থেকে দেশের রাজার পক্ষ থেকে দেশ তনে বার হইতে তার উপরে কোনো আপত্তি না থাকে, আর হে হজ না করে ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, ইহুদিয়া মরক বা খ্রিস্টানিয়া মরক আমার কোনো আয় যায় না। মুখে নাউজুবিল্লাহ। এটা দোয়া না বদুয়া? খার বদুয়া। এর চেয়ে বড় দোয়া আর বদুয়ার অধিকারী কেউ আসেননি। আল্লাহর হাবিবে যদি কারোর পক্ষে দোয়া করিলেন এনার কিছু বাকি রইব নি, আর বদুয়া করতে জ্বলিলে আর এখন বাকি জ্বলার বাকি রইব নি, রইত না। আল্লাহর হাবিব সাহেব বদুয়া ফরমাইছেন। এর লাগি কিছু মানুষ আছেন হজর সামান হয়ে গেছে, কই না আমার হুয়া ফুড়ি বিয়াল্লাহ ইটা তুই আমি লিখতাম না পাতুন না ফুড়ি বিয়াল্লাহ ইটা একজাত ফরজ, ই বিয়া বাদে দিলে হইব, কিন্তু হজ হইল ও ফরজ যে ফরজ লগে লগে আদায় করা লাগবো। ফুড়ি যদি তুমি বাসো না তোমার বিপিএ বিয়া দিতে পারবা, বাইয়ে বিয়া দিতে পারবা, তোমার আত্মীয় স্বজনে বিয়া দিতে পারবা, কিন্তু তুমি মরি গেলে তোমার ফরজ বিয়া দেবে হজ যদি তুমি পালন করো না। কথা বোঝা গেছে না? এর লাগি আমরার সমাজে একটা বাহানা আছে যে আমার মাথার উপরে 4 ফরজ 5 ফরজ হগুন আদায় করছি না, খালি হজও যাইতাম হজও যাইতাম হোক আমার অবাজও আদায় করি আর তো যাই মাতুন না, ই এক গুড়া আছে। এখন আরব পুরো 12 কইন হজ ফরজ ইকান বুঝবাই আর একবার উমরা করিয়াই কি যায় মাতুন না, একবার উমরা করিয়াই কি যায় তো ভগলতা তারা পারা বুঝমু আর বাদর উইরা গিয়া হজ করিয়া খাসি লাইব। আচ্ছা বালা কথা এখান আগে কিছু করলে বাদে করতে সে এটা মানলাম, কিন্তু ও যে আগে করতায় ওখান আর বাদে ওখান করতায় ও বাদর খান তুমি করতায় পারবাই বাদর বছর, ইলা কোনো কাগজপত্র ইলা কোনো কন্ট্যাক্ট পেপার ইলা কোনো অফার লেটার তোমার কাছে আসেনি না? আসেনি মাতুন না? নাই যদি থাকে না তাইলে আগামী বছর যাইমু এবার উমরা করিয়া কেন করিও না? কারণ তুমি গরিব হয়ে যাইতে পারো, তুমি অসুস্থ হইতে পারো, তুমি মারাও যাইতে পারো। 3টা কারণ 3টা হওয়া সম্ভব, কথা ঠিক নি না? তাহলে যারা উপরে হজ ফরজ এরা হজ তুইয়া আমরা দৌড়াইও না। যারা উপরে হজ ফরজ ফুড়ি গুয়ারা বিয়া দেওয়া ফরজ, কিন্তু ই ফরজটা বাদে আদায় করলে কোনো বাধা নাই, গুণা নাই। কিন্তু ই ফরজ যে বছর ফরজ, এই বছর যদি আদায় করো না তাইলে তুমি গুণাগার হয়ে যাবাই।
তার মানে সুস্থির সিদ্ধান্ত নিতে হইব যে আমি যাইতাম আইতাম পারমু, আমার সামান আছে, বাচ্চা কাচ্চারে যা খরচ লাগে দিতাম পারমু, আমার রাস্তাত কোনো বাধা নাই, আমি পূর্ণ সুস্থ আছি, আমার হজ গিয়াইবার করিলেই হইব। যদি মরি ই অবস্থায় তাহলে আমার রাসূলুল্লাহর পদ্মার মাঝে যদি পড়ে যাই তাহলে আমার জীবন আমার কবর অন্ধকার হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাইব। সাবহল ওই একটা কোটেশন কইলাম। আর একটা অত্যন্ত দুঃখের সাথে হওয়া লাগে, মহিলা হল হজ যায়, তার লগে মহরেম নাই, কইন আমার বেয়াই আসেন, বেয়াই লগে বেআইন আসেন, আমি বেআইনের লগে আমি বেআই দিয়ে আমি কিতা করতাম। আর আস্তা ভোট যাইতে নিজের হাতে বাটাতনে বুয়া বার করিয়া বেআইর হাতও লাগাইয়া দিতাম চুরুন দিয়া। বুঝছো নি কিতা কইছি? হিনো যাওয়ার বাদে উপায় নাই, না স্বামীয়ে স্ত্রী লইয়া গিয়া, মা ফুয়ায় মারে লইয়া গিয়া, বাইয়ে বইন্ডে লইয়া গিয়া হেফাজত করিয়া সব কাম করানি বড় কঠিন। এত সত্ত্বেও আপনি কইটা বেআইনের লগে থাকবা, আপনার যদি অভিভাবক না থাকেন, মহরিম পুরুষ যদি না থাকেন, আপনার উপরে তো হজ অলরেডি ফরজও নাই, তাইলে আপনি আল্লাহরই নির্দেশ কেন উল্টাইয়া গুনার কাম করাত আপনি যাইতরা, আপনার লাগি হজটা তো হজ নাই, আপনার লাগি হজ হইতার গুনার কাম হোক না। বুঝবিল্লা উল্টে যদিও কাঁচা লাগান লাগে, কিন্তু কথাটা হলেও কারণ আপনি ফরমাতো পড়ে না, আপনি কিলা কিতা করবা, হজ করবা, আপনার উপরে এই সময় তো হজ ফরজ নাই, কারণ এই শর্ত যদি ফিল আপ না হয় তাইলে হজর দাওরার ভিতরে আপনি হামাইছেন না, আপনি হজ করবা কিলা ওখানে। আউযুবিল্লাহ মিন যালিক। যে কারণে আপনার আমার মনে রাখা দরকার যে আমরা যে হইয়ার বলে আমার কিতা আমার বেআইলকে আমি যাই গিয়া, বেআইলকে গেলে হজ হইতো নাই, আমার দেওর লগে যাই গিয়া ওইতো নাই, বুঝুন না, আমার ফুতরা লগে যাই গি ওইতো নাই, এটা মাত বাদ দিলে এটা হজ নাই, এটা অসংখ্য ত্রুটি বিচ্যুতি আমরা মাঝে হইয়া যার, যেগুলা সম্পর্কে আমরা আর মুখ না করলে ওর না বিদায় মাথা লাগে। দুইটা কথা কইছি মনে রাখবা, যারা হজ ফরজ উমরাত যাইত্রা, আর আরেকগুলোর উপরে হজ ফরজ নাই কিন্তু মোহরম নাই, এর লাগে হজ ফরজ নাই, আপনার জুস উঠিছে আপনি যাইত্রা, এটা আল্লাহর নাফরমানি, আপনি জানিয়া রাখুন যেন। হাজারে আসদ যেটা কাবা শরীফর লোকে লাগাইলেন, ইগু ইগু দেখতে তো পারত, আল্লাহ নবী ফরমাইছেন হাজারে আসদ এটা পাথর নয়, এটা যদিও পাথর, এটারে আল্লাহ শোক দিবা, এই শোকে আপনারা দেখেন, আর এই শোক খালি শোক দেখতো নাই, কিয়ামতের দিন আল্লাহ তারে জবান দিবা, হাজারে আসদে আপনারে আমারে চিনবো, আর আল্লাহর দরবারে কইব, আল্লাহ তোমার বন্দায় তোমার ঘরখান তোয়াফ করছেন আমি দেখছি, তোমার বন্দারে তুমি মাফ করিয়া দে। হাজারে আসদ আর মাকামে ইব্রাহিম দুইটা পাথর, দিও পাথর বেহেশতি। আল্লাহ নবী ফরমাইছেন ইয়াকুত আতানা মিন ইয়াকুতিল জান্নাহ, এটা হইল গিয়া বেহেশতি। ইয়াকুত পাথর তো বুঝোই, দুনিয়ার যত পাথর আছে সব পাথরের চাইতে দামি পাথর ইয়াকুত পাথর, আর এটা হইল বেহেশতি ইয়াকুত পাথর। এই পাথরের ক্ষমতা কতখান বলে, যে মানুষে হালাল টেকা লইয়া যাইব আর এই পাথরের সামনে খাড়া হইয়া কইব বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহি, হ্যাঁ এই পাথরে আপনারা চিনেন, আপনাকে আপনার নাম কিতা, আপনার বাবার নাম কিতা চিনে দেখিয়া রেকর্ড রাখের ফটো তুলিলার, কিয়ামতের দিন আপনার পক্ষে এই পাথরে সাক্ষী দিব। কথা বুঝা গেছে না? এর লাগি আওরামর এরিয়া থামানি বড় কঠিন নাইলে বড় সুজা, যার অনুভূতি নাই তা লাগে ঠিক আছে, আর না হয় আপনি বুঝুকা একজন তোয়াফ করনেওয়ালা মানুষের সময় এক কদম দেয়, একটা কদমে একটা গুনাহ মাফ হয়, একটা নেকি তার নামায় আমল লেখা হয়, একটা দরজা আল্লাহ পাকে তার বুলন করে। কথা বুঝছেন না? একটা ফড়াল দেওয়ার লগে 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 একটা সব লেখা হয়। আপনার যে ঘরে তহফ করা, এই গড় এখানের কোয়ালিটি কিতা বলে, দুনিয়ার কোন গড় মুখা চাইলে আপনার গুনাহ মাফ হইব ইলা কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর খালা গড় মুখা যদি কোনো মানুষ আল্লাহর গড় মনে করিয়া চায়, তাইলে বৃষ্টি জেলা উপরে তুলে পড়লে পানি জেলা গড় ঘোরাইয়া পড়ে, বলা একজন মানুষে যত চাইব তার জীবনের গুণাগুলো জড়িয়া জড়িয়া পড়ব। এর লাগি
হজে যাওয়ার পরে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ আবাদত আপনার এই কোনটা? বেশি নমাজ পড়া, বেশি রোজা রাখা, বেশি তিলাওয়াত করা না। হজ যাওয়ার পরে, উমরাত যাওয়ার পরে যে টাইমটা পাওয়া যায়, এই টাইমটা হইল আল্লাহর ঘর তোয়াফ করা। না আপনি বাড়িতে এলে নমাজ পড়তে পারবা, তিলাওয়াত করতে পারবা, রোজা রাখতে পারবা, বাকি সপ্তাহ করতে পারবা। বাড়িতে এলে কাবা শরীফ পাইতে নাই যে এইখানে আপনার তোয়াফ করতে। সুবহানাল্লাহ। অতন্যা এর লাগি কাবা শরীফ পাওয়ার বাদে আপনার আমার দায়িত্ব হইল কাবা শরীফে বেশি বেশি তোয়াফ করাতে খর থাকিলা। আজকাল এমন সিস্টেম হয়েছে, আপনি যদি উমরা করেন তো তোয়াফ করতে পারবা, 7 চক্কর দেওয়ার বাদে তো আপনার সাই করতা, আপনার হালাল হইতা, আপনি আর পারতা নাই। আর আগে হয়েছে কিতা বলে উমরা করক্কা, হজ করক্কা, তোয়াফ করছেন, এর বাদে কাপড় কিনতে গেছেন, স্বাভাবিক ড্রেস, তোয়াফ করছেন, নমাজও গেছেন। এখন তো এহরামের কাপড় তথা আপনি উমরার নিয়ত না করিয়া আপনি যদি উমরা লইয়া নাই তাহলে তো হামাইতেও করতেন না, তোয়াফ তো করা দূরের কথা। এখন আপনারা তো জানেন যে হজ উমরাত যাইতে হইলে বেটিন তোর মহরম লাগতো না। আগে তো হজ উমরাত যাইতে হইলে প্রাপ্ত বয়স্ক না হইলে, এক পরিমাণ বয়স না হইলে বয়স্ক এখন মানুষের লোকে থাকা লাগতো। আর মহিলা হইলে তার লোকে মহরম পুরুষ ডকুমেন্ট দেওয়া লাগতো যে এই না আমার ভাই, এই না আমার বাপ, এই না আমার ভুয়া। এখন তো এটা নাই, সরকারে উঠাই দিছে। ভিজিট জেলা যাইতে যাও, তুমি পুরা করতে আমার কি হইল, তুমি হোটেলে বেটি মানুষ একলা রইতে আমার কি হইল, আমার পয়সা কোন পাইবার তো। এই যে সৌদি আরবের উপরে আক্রমণ হওয়ার একদিক তো কষ্ট লাগে, কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেছেন, আল্লাহর গজব লামেরাইয়া। কারণ গুনার খামরে সৌদি সরকারে হালাল করে দিলাইছে। অতএব না, গুনার খামরে সৌদি সরকারে হালাল করে দিলাইছে। এর লাগি আপনার আমার মা বইন হলরে সচেতন করা দরকার। যদি মহরিম পুরুষ তার লগে থাকেন না, তারা না থাকে, তাহলে হজ উমরাত যাক্কা না, বরং তাই বাড়িত বই আল্লাহ বিল্লাহ করুকা। হ্যাঁ, কিন্তু যদি ইলা খাম তাই করিলাইন তাইলে নিজেও গুণাগার হইবা। যারা বাড়ির জন্য অনুমোদন দিয়া দিতে যাক্কা এরাও গুণাগার, যারা লগে যাইবা তারারও গুণাগার বানাইবা। হজর সিজন আইলে মানুষের জিকাই না আমরা রে, আশা কথা তো খোয়াও লাগে, লাগে না? বলে আমার হুয়া জিদ্দাতনে আইয়া নিব, ইবাদু ইটা খিলা 48 মাইল পরিমাণ যদি দূরত্ব হয়, তাইলে কোনো মহিলা বাড়ির জন্য বার হইতে তার লগে মহরিম লাগবো না? আজকাল তো আস্তা দুনিয়া ঘুরেছে বেটিনতে, কোনো অসুবিধা নেই, আস্তা দুনিয়া ঘুরিত্রা। আর এটা হজরাও বানাই নিছেন দুনিয়া ঘুরা। আর কিতা কইতাম আপনারা দেখরা খোয়া লাগতো না, এহরামর কাপড় গাত লাগাইয়া আল্লাহর ঘর পিছে রাখিয়া সেলফি তুলরা পাতেন না। এহরামর কাপড় লাগাইয়া বেটিন তোর মুখর পর্দা লাগে না, মুখ গুড়তা না করিয়া। কিন্তু এটার তো আরো বিকল্প নিয়ম আছে। বিকল্প নিয়ম না গিয়া মুখ কুলার সুযোগ পাইয়া স্বামী স্ত্রী দুইজনে একবারে বাচ্চা উড়ে লইয়া আল্লাহর ঘর পিছে রাখিয়া ফটো তুলিয়া ফেসবুকে ছাড়রা যে আমরা আইয়া পৌঁছে গেছি, আমরা খামো লাগিয়ে গেছি, আমরা স্টার্ট দিলাইছি, আমরা স্টার্ট বন্ধ করলেছি। সবটা আমরা জমজমার পানি খাইয়ার আমরা ওটা করি। আর সারাটা দিন হজ গেছ না ফটো তোলাত গেছ। হজ কিতা লাগে খরইন, হজ কেনে খরইন, ইতার ধ্যান বিয়াল ছাড়িয়া বহুত গুনার কাম করিয়া মনে মনে কইটা উমরা তাই গেছেন। আর উমরা তো আইয়া দিকেই লেখানো গেছে বলে হজ গেছিলাম। উমরা তো হজ নাই, হজ তো উমরা নাই। উমরা হইলে হজ্জে আসগর আর হজ হইলে হজ্জে আকবর। হজ আর উমরা কোনোদিন সমান নাই। আল্লাহ নবী ফরমাইছেন একজন মানুষে উমরা করলে এক উমরার বাদে যে উমরা করবা, দুই উমরার মাঝখানে যত গুণা আছে বাদর উমরার কারণে সব গুণা মাফ হয়ে যায়। আর একজন মানুষ যদি হালাল মান লইয়া হজ যায় আর আল্লাহ তার হজ কবুল করেন, তাহলে তার জীবনের পিছনের সমস্ত গুণ আল্লাহ মাফ করেন। এর লাগে হাজরিনে কেরাম, হজর লাগে নিয়ত হইতে হইব খালিস, আল্লাহরে সন্তুষ্ট করতাম ও নিয়তে হজ যাওয়া লাগবো। এবং প্রত্যেকটা কাজের মধ্যে একটা চিন্তা থাকা লাগবো যে আমি যে হরমর ভিতরে হামায়ার, যে হরমর ভিতরে হামানি মানি আমি কিতা ইয়ার বলে, আমি যদি অপরাধী হই তাহলে পুলিশে আমারে ধরতে পারতো নাই, হরম তোরে 12 বাদে ধরবো। আমি অত বড় টাকা দিয়ার, কিন্তু আমার যে পর্দার খেলাফর বেটিন তোর বিশেষ করিয়া বড় মুসিবত এই হজর প্রশিক্ষণ, হজর আপনার আমল,
হজর কোন কোন খাস্তনে বাঁচিয়া থাকা কবাদে গল্প স্বল্প হাসি ঠাট্টা পুরুষ সকল মহিলা সকলের লগে লইয়া গেলে তান বিবি লইয়া গেছেন বিবি যে রুমত থাকেন এই রুমত আরো বহুত মানুষের বিভিন্ন থাকেন তাই গিয়া তান বিবির লাগাল বইতা করিয়া সকল বিভিন্ন লাগাল বইয়া আইতরা ওটা হজ নিশা বকল মাতুন না তা আসান না মিশা এর বাদে আছে হজ নষ্ট করে গীতায় রফস ফুসুকার দিদালে ও যে গালিগালা দেখতা মানুষে যে ট্রাভেলসে যে কোম্পানি আপনারে নিল কোনো অসুবিধার কারণে হয়তো জেলা কইছিল ওর না যে তোরে চিনাইয়া ছাড়মু তোরে দেখাইয়া ছাড়মু আমি হজ বুঝিয়ান না তোরে খানো পাইতাম মারতাম খেনে বলে তুই আমারে কইছে ও বেলা অত্যাধিক খাওয়াইবে হো বেলা অত্যাধিক খাওয়াইবে আমার খানি কই আমার বিছনা কই আমার বিবি কই ইটা লইয়া যে সব শুরু হয় এটা হজ কই যায় আর তাইন কই যায় এই সময় আস্তা দুনিয়ার শয়তান যা আছে তাদের লাগাইয়া দে বলে চাচার 10 লাখ ওপর খাইয়া লোকসান অতকা চাও এই সমস্ত সমস্যা হল লইয়া মানুষ যায় এর লাগিয়া আমরা যে হজর আগে যেটা আলোচনার সুযোগ হয় প্রায় জায়গা তো হজ সম্পর্কে 2-4টা কথা করার চেষ্টা করি আর যদি কোনো মানুষে শুনে আর তার নিয়তটা খালিজ করিয়া আল্লাহরে খুশি করে লাগি যায় আর মনে করে তো মুখে ওয়াজ করছা শুনছি তাইলে আমরাও কিছু সবর বাকিদার হইব ওই না আর একদিকে 2 নম্বর হইল কি এটা দায়িত্ব হইল যে মানুষ তখন যে সময় যে ফিতনাত পড়ে এই ফিতনা সম্পর্কে মানুষের সচেতন করা যে গুনায় গুনার খাম সম্পর্কে মানুষের সচেতন করা এগুলো মানুষে যে ফুয়াফুড়ির দোয়াই দিয়া হজ যাই না আরেকগুলো মানুষে যাইমুতে বাদে যাইব আরেকগুলো মানুষে ইবার যাইকে উমরাত বাদে যাইব কি হজ এই সমস্ত করিয়া যে দায়িত্ব অবহেলা করা এবং বিনা হজে মারা যাইতরা এই সমস্ত মানুষ হ্যাঁ যে পাপর কাম করা এই জিনিসটা মানুষের মাথাত আর না যে কারণে হজর অন্যান্য মাসাইল জানার আগে আগে এই মাসলাগুলো জানা দরকার 1 নম্বরে যে বছর হজ ফরজ ওই বছর হজ আদায় করা ফরজ